কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকের শিশুরাই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। শুরু করলাম আজকের অনুষ্ঠান চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু আমি বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে, অঙ্কন শিল্পী। কি নাম তোমার? ঐশী জানা। ঐশী জানাকে। ঐশী, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 3 ক্লাস 3-তে পড়ো। ঐশী, তোমার বাড়ি কোথায়? আমি এখন বর্তমানে থাকি কাঁথিতে, আচ্ছা। কিন্তু আমার বাড়ি হচ্ছে সাগরে। আচ্ছা, ঐশী, তুমি কতদিন ধরে ছবি আঁকছো? অনেক বছর হয়ে অনেক গেল। বছর ধরে। আচ্ছা, তোমার কিছু ছবি আমরা আজকে এই অনুষ্ঠানে দেখবো, তাই তো? প্রথম যে ছবিটা দেখবো, এটা কিসের ছবি ঐশী? এটা থিম হচ্ছে সব মেয়েই মা। আচ্ছা, বাহ। তারপর আর একটা ছবি দেখবো, এই ছবিটি। অস্তিত্বের সঙ্গে সংগ্রাম। বাহ, এটাও বেশ সুন্দর। আমরা তারপর কিসের ছবি দেখবো? এটা এটা হচ্ছে খরগোশটি কষ্ট করে গাজরটি এনেছে, কিন্তু এ কষ্ট না করে গাজরটি খেতে চাইছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ, মাঠঘাট, ঘরবাড়ি, গাছপালা, তাই তো? তারপর গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্য, খুব সুন্দর। ঐশী, তুমি বিভিন্ন অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করো তোমার বাড়ির ওখানে, সেখানে পুরস্কার পাও। বাহ, কেমন লাগে এগুলো করতে? খুব ভালো লাগে। এবং তোমার কিছু সার্টিফিকেটও আমরা তুমি নিয়ে এসেছো, সার্টিফিকেট অফ অ্যাপারেশন। এটা তুমি কোন জায়গাতে পেয়েছো? তানিস্কে। কোথায় পেয়েছো? তানিস্কে। আচ্ছা আচ্ছা, এখানে তুমি ফার্স্ট পজিশন পেয়েছো। তারপর এটা বই মেলায় পেয়েছো, তাই তো? একবিংশতম কাঁথি বই মেলা। বাহ, এখানে তুমি কোন পজিশন পেয়েছো? প্রথম। মানে সব জায়গাতেই তুমি প্রথম স্থান অধিকার করেছো। কিছু এটা কিছু হচ্ছে জায়গায় দ্বিতীয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কাঁথি শিশু মহল। এখানেও তুমি ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছো। এবার আরো কি ছবি দেখবো? এটা কিসের ছবি? এটা হচ্ছে হরিণটি নিজের মতনই একটি কালারের প্রজাপতিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। বাহ বাহ। তারপর কিসের ছবি? এটা থিম হচ্ছে নিজে কর্ম করে খাও। মানে কিছু শিক্ষামূলক ছবি এঁকেছো তুমি। এটা আমাদের এটা হচ্ছে সুবিমল দাসের ছবি। আচ্ছা, বাহ, এটা খুব সুন্দর হয়েছে, চমৎকার। ঠিক তোমার মতোই একটা মিষ্টি একটি মেয়ে, তাই তো? এটা আমার ছবি। এটা তোমার ছবি। আমি সেই জন্যই বললাম যে তোমার মতো মিষ্টি একটি মেয়ে। তারপর এটা কিসের ছবি? এটা হচ্ছে এমনি ফিগার দিয়ে একটা ছবি আর কি। এও গ্রাম বাংলার পরিবেশ। আরো একটি সার্টিফিকেট, যেখানে তুমি 4th হয়েছো। তারপর হচ্ছে কাঁথি ক্লাব 119তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এখানে তুমি প্রথম স্থান অধিকার করেছো। মানে এই যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান এগুলো পাও, এগুলো তোমার খুব আনন্দ হয়, তাই তো? বাড়ির লোকেরা খুব ভালোবাসে, আদর করে, তাই না? ভবিষ্যতে তুমি কি হতে চাও? ভবিষ্যতে আমি কি স্বপ্ন আছে? আমার তেমন কোনো স্বপ্ন নেই, আমি আঁকা নিয়েই থাকতে চাই। বাহ, খুব সুন্দর স্বপ্ন ছোট্ট বন্ধু, যে ও আঁকা নিয়েই এগিয়ে যেতে চায় ভবিষ্যৎ জীবনে। আর তোমার স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করো? স্কুলের ম্যাডামরা, স্যারেরা কি বলে?
খুব ভালো বলে? আমাকে চিনে সব সকলে। আচ্ছা, দিনের কোন সময়টা তুমি অঙ্কন প্র্যাকটিস করো? আমার স্যারের ড্রয়িং আমি রাতে করি, নাহলে আচ্ছা। আমি একটু সময় পেলে আমার নিজের মতো আঁকতে বসে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার আরো একটি ড্রয়িং দেখবো। এটা কিসের ওপর? এটা হচ্ছে একটি গাছপালা, ঘর বাড়ি দিয়ে একটি মানুষের মুখ, বৃদ্ধা মানুষের। বাহ, এটা একদম আলাদা, খুব সুন্দর। তারপর স্বাধীনতা দিবস, তাই না? আমরা খুব সাম্প্রতিক পেরিয়ে এসেছি, তার একটি ছবি। তারপর কি তাল গাছ? এগুলো স্যার আমাকে আঁকতে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। আর এটা? এগুলো আসল একটি ছবি দেখে আঁকা। বেগুন, তাই না? বাহ। আর এই শীতকালে Life বেগুন তো বাজারে খুব বিক্রি হয়। তার পাশাপাশি আরো একটি ছবি। এটা কিসের ছবি? এটা একটা মুখ। এটা আমাকে বাবা আঁকতে বলেছিলেন, এটা ফেসবুকে পেয়েছিলাম, স্যার দেখে দেখে এঁকেছি। বাহ, এটাও মারাত্মক সুন্দর। এটা মা এবং সন্তান। এর একটু কম বয়সে এঁকেছিলাম। এটা কলা, আমরা সবাই কলা খেয়েছি, সেই কলার ছবি। এটা কি তোমার? বাহ। এটা আমি 7 ইয়ার্স এঁকেছিলাম। এটা কিসের ছবি? এটা একটি বাচ্চার ছবি। এরপর এটা? একটি ফুল। এই ছবিটি কিসের ছবি? এটা খুব সুন্দর লাগছে। একটি রাধা কৃষ্ণের ছবি। আমি একটি বইয়ের উপরে একটা থিমের উপর এঁকেছি আর কি। আর এইটা এখনো তুমি কালার করনি, পেন্সিলে আঁকা হয়েছে? পেন্সিল স্কেচ করেছিলাম অনেক ছোটবেলায়। বাহ, এটাও বেশ সুন্দর। তার মানে তুমি অনেক ছোট থেকেই ছবি আঁকা শিখছো? আগে থেকে আমি দিদির দেখেই আঁকাটা আমার আগ্রহ এসেছিল, এখন আমার স্যার আছেন। এটাও খুব সুন্দর একটা ছবি। এটা আমি বইতে একটা কভার দেখে এঁকেছিলাম। আচ্ছা, আবার একটি মেয়ের ছবি, তাই না? তোমার মতোই মিষ্টি একটি মেয়ে। এটা গোলাপ। আগে আমি যখন এমনি এমনি একা একা আঁকতাম তখন এটা এঁকেছিলাম। গোলাপের ছবি দেখলাম। গোলাপের পর এটা কিসের ছবি? পাখি। পাখি, গাছপালা, পাখি। 7 বছরের। আমরা আরো কয়েকটি সার্টিফিকেট দেখব তোমার। কৃষ্ণচক শিক্ষা প্রতি সংঘ, এখান থেকে তুমি সার্টিফিকেট পেয়েছো। আরো একটি সার্টিফিকেট। তুমি কি বিভিন্ন অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করো? সেখান থেকেও সার্টিফিকেট বাই পোস্ট মাধ্যমে তোমার বাড়িতে আসে, তাই না? এটা বোম্বে আর্টের সার্টিফিকেট। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায়? বোম্বে আর্ট। বাহ। আর এটা? এটা কোথাকার? শম্ভুনাথ মল্লিক, এখানেও তুমি ফার্স্ট হয়েছো। এটা মনে হয় জেলায়। আচ্ছা, বেশ সুন্দর। তোমার বেশ কয়েকটি ছবি এবং সার্টিফিকেট আমরা দেখলাম। এই যে হাজার হাজার দর্শক তোমার আঁকা ছবি এবং তোমার প্রাপ্তিগুলো দেখলো, এটা তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। আজকের অনুষ্ঠানে এসে এখানে উপস্থিত হয়ে কেমন লাগলো? খুব ভালো। এবং আজকের দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমরাও তোমাকে সার্টিফিকেট দেব। আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে এই সার্টিফিকেট। পাশাপাশি তোমার গলায় পরিয়ে দেব মেডেল, এবং তোমার জন্য রয়েছে মেমেন্টো, আর ছোট্ট একটি উপহার তোমারই জন্য। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ছোট্ট বন্ধুর জন্য। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কথা দিলাম বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে।
নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা অনুষ্ঠানটি দেখুন সোম থেকে শনি ঠিক সকাল 7টায় শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা বাবা, এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা বাহ, যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ। তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। সকালে জলসা, সকালে জলসা, সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট বন্ধুকে। কি নাম তোমার? শ্রীপর্ণা পাল। শ্রীপর্ণা, তুমি কোন ক্লাসে পড়ো? 1 কোথা থেকে আসছো? মধ্যমগ্রাম বিদেশপল্লী। তুমি আজকে কবিতা শোনাবে, তাই তো? শুরু করো কবিতা। বিল্লি বিল্লি উঠে কোথায় চললি, কাটা রেখেছি পাতে, দুধ মেখেছি ভাতে, খেয়ে গিয়ে শোনা, কে করেছে মানা, আয়না কাছে লক্ষ্মী, খাবি মাছের চক্কি, বাবু হয়ে বস না, আস্তে কাটা চোষ না, এত কিসের তারা, আছে আছে কি তোর পড়া, ও কি রে এঠো মুখেই চললি, বিল্লি বিল্লি। আমরা ছোট্ট বন্ধুর কাছ থেকে কবিতা শুনলাম, এবারে একটি নাচ দেখে নেব, তাই তো? তোমার নৃত্য পরিবেশনা আমরা দেখে নেব।
ঝমাঝম লাচবো ভালোবাসবো, ঝমঝমা ঝম লাচবো ভালোবাসবো। রাঙা পায়ে পড়বি রে তুই, মনটি তবু দিব না। তুই যত ফুল দিস না কেনে, বকুল যদি না দিস নে, আমি তোর কোনো কথা শুনবো না। আমার কণ্ঠে চাই কুন্দমালা, কানে চম্পা ফুলের দোলা। কারা খোপায় বকুল মালা ছাড়া আমি নিব না। তুই যত ফুল দিস না কেনে, বকুল যদি না দিস নে, আমি তোর কোনো কথা শুনবো না। এ বাবু, এ মিষ্টি বাবু, পারবি পারবি তো আমার মতন গাইতে? বল না, পারবি? এই কেনে পারবো গলাই রে? তবে গা, গা না। তুই যত ফুল দিস না কেনে, বকুল যদি না দিস নে, আমি তোর কোনো কথা শুনবো না। আমার কণ্ঠে চাই কুন্দমালা, কানে চম্পা ফুলের দোলা। কালা খোপায় বকুল মালা ছাড়া আমি লিব না। রে ঠিক আছে না বটে? খুব সুন্দর একটি নৃত্য পরিবেশনা দেখলাম, মন ছুঁয়ে গেল। তোমার আরো একটি কবিতা শুনবো। এবার তুমি কি কবিতা শোনাচ্ছ? চার বোন ভাই ব্যস্ত সদাই। শুরু করো। চার বোন ভাই ব্যস্ত সদাই। কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা চার বোন ভাই ব্যস্ত সদাই। সরস্বতী বললে হেসে, দেখরে দিদি লক্ষ্মী, মর্তে সব ছেলে পেতে আমার পুজোয় ঝক্কি। মরতে এলে লক্ষ্মী শুরু, ধরেই আজব বায়না। যতই বোঝান দুর্গা, তবু মানতে ওরা চায় না। চায় না ওরা শাড়ির বাহার বা গয়নার বাহার। চপচাও ফ্রাই রোল মোগলাই লুকিয়ে করে আহার। সরস্বতী বললে, মাগো বিগ বাজারে যাব। কার্তিক বলে প্যান্টালুনে আমার জিনিস পাবো। গণেশ বলে বারমুডা চাই, কোথায় পাবো কে তো। লক্ষ্মী বলে কিনবো টুফাট, অ্যাড্রেসটা দে তো। পুজোর কদিন চললো ওদের কেনা কাটার বহর। চার বোন ভাই ব্যস্ত সদাই ফেললো সেই শহর। এইসব ড্রেস ম্যাটেরিয়াল স্বর্গে নিয়ে গিয়ে নতুন ফ্যাশন করবে শুরু, সবাই যাবে চমকিয়ে। নমস্কার। বাহ, তোমার কবিতা শুনলাম এবং নাচও দেখলাম। আরো একটি নাচ তোমার দেখে নেব। No matter
যদি খেতে তুমি তাহলে ধরো ধান পাবে, আমাকে আর পাবে না, বুঝলে? আমাকে আর পাবে না, পাবে না, পাবে না, তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। আমার সাপে কাটা কপাল কেটে সেই বেহুলার খেলা করেছো, করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো। আহা 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 আহা, একটা দিশলাই কাটে চালাও, তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না, কারণ আমায় অবহেলা করেছো। যাও, আমায় নিয়ে খেলা করেছো, করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো। আহা 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 আহা, বাহ, আমরা দুটো কবিতা এবং দুটো নাচ তোমার দেখলাম, ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো এখানে এসে? ভালো। তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি, কি হতে চাও? পুলিশ। বাহ, খুব সুন্দর স্বপ্ন, তোমার স্বপ্ন পূরণ হোক। এবং আজকে আমাদের এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো। বাহ, আজকের আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট এবং তোমার জন্য রয়েছে মেডেল, তোমার জন্য রয়েছে মেমেন্টো এবং তোমার জন্য এই ছোট্ট গিফট। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের। আপনারা প্রতিদিন দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, নমস্কার।